আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বা বিএবি শিল্প মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন, আবেদন ফি কত, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি, সকল কিছু পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাছাড়া যারা সকল প্রকার চাকরির আপডেট বা খবরাখবর পেতে চান অথবা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, তারা আমাদের এই পেজ অথবা ইউটিউব চ্যানেল বিডি জব কেয়ারে আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে পারেন। তো শুরু করছি আজকের এই ভিডিও আলোচনা। ১ নম্বর হচ্ছে উপ পরিচালক এবং বেতন স্কেল গ্রেড ৬ এবং পদসংখ্যা হচ্ছে ৩ এবং বয়সসীমা হচ্ছে ৪০ বছর। ২ নম্বর হচ্ছে সহকারী পরিচালক অ্যাক্রেডিটেশন অফিসার এবং পদসংখ্যা ৯ এবং বয়সসীমা হচ্ছে ৩২ এবং ৩ নম্বর রয়েছে অফিস সহকারী পদসংখ্যা ১টি এবং বয়সসীমা হচ্ছে ৩২। ৪ নম্বর হচ্ছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা হচ্ছে ১টি এবং বয়সসীমা হচ্ছে ৩২, বেতন স্কেল গ্রেড ১১। ৫ নম্বরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ৩টি, বয়সসীমা হচ্ছে ৩২ বছর পর্যন্ত, বেতন স্কেল হচ্ছে ১৬ এবং ৬ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা হচ্ছে ১টি এবং বয়সসীমা হচ্ছে ৩২ বছর পর্যন্ত, বেতন স্কেল হচ্ছে ১৬ এবং ৭ নম্বর হচ্ছে গাড়ি চালক, পদসংখ্যা ১টি, বয়সসীমা হচ্ছে ৩২ এবং সর্বশেষ রয়েছে অফিস সহায়ক এবং এর বেতন স্কেলের গ্রেড হচ্ছে ২০ এবং পদসংখ্যা ৬ এবং বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। তো এসব পদের যেসব অভিজ্ঞতা প্রয়োজন হবে, তো ১ নম্বর পদের জন্য অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ও কেমিকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি বা প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, এগ্রোকেমিস্ট্রি বা মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন ও গণিত, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদ বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স বা দ্বিতীয় শ্রেণীর অনার্স বা মাস্টার্স সম্পন্ন হতে হবে এবং ২ নম্বরে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ সনদ অবশ্যই থাকতে হবে এবং যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম ৭ বছর চাকরি অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২ নম্বর যে পদ রয়েছে সে পদের অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণরসায়ন, ফলিত রসায়ন ও কেমিক্যাল কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদ, এগ্রো কেমিস্ট, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বা বাণিজ্যিক অনুষদে অর্থাৎ মাস্টার্সে প্রথম শ্রেণী এবং অনার্সে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পাস কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সনদ থাকতে হবে এবং অ্যাক্রেডিটেশনে প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামের যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস্ট সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম জিপিএ সহ অনার্স পাস এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪ নম্বরে হচ্ছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক অনুষদে অর্থাৎ সিজিপি সহ অনার্স পাস বা মাস্টার্স পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে। ৫ নম্বর পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতার ক্ষেত্রে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে এবং ৬ নম্বরের জন্য হচ্ছে এইচএসসি পাস এবং সাথে বাংলায় এবং ইংরেজিতে উভয় ২০ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর হচ্ছে গাড়ি চালকের জন্য এসএসসি পাস এবং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহায়কের জন্য হচ্ছে এসএসসি পাস উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। তো এখানে ১ নং যে পদ আছে উপপরিচালক পদ ছাড়া বাকি সবগুলো ১৮ থেকে ৩২ বছর ৩২ বছর যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। শুধু ১ নম্বর পদের জন্য ৪০ বছর শিথিল করা হয়েছে। তো অবশ্যই আরেকটা যে বিষয়টা উল্লেখযোগ্য সেটি হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
তো আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটি হচ্ছে bab.telecom.com বিডি এবং আবেদন শুরু হয়েছিল 6 এপ্রিল 2026। আবেদন শেষ হবে আগামী 5ই মে 2026 বিকাল 5টায় এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য অত পরবর্তী 72 ঘন্টা আপনারা সময় পাবেন এবং তাছাড়া অত আপলোড করার জন্য ওয়েবসাইটে আবেদনপত্রে অত সদ্য তোলা একটি রঙিন ছবি 300x300 এবং হচ্ছে সাইজ হচ্ছে 100 KB এবং হচ্ছে স্বাক্ষর জন্য 300x80 পিক্সেল এবং সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 KB আপনারা আপলোড করতে হবে। এবং তাছাড়া এখানে আবেদন ফি যদি আমরা একটু লক্ষ্য করি, তো আবেদন ফির ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 223 টাকা অত ধার্য করা হয়েছে এবং 4 নং বর্ণিত অত পদের জন্য অত 168 টাকা এবং 5 থেকে 7 নং ক্রমিকের জন্য 112 টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া বাকি ক্রমিকের জন্য হচ্ছে 56 টাকা ধার্য করা হয়েছে এবং কোটাধারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা ধার্য করা হয়েছে এবং SMS প্রক্রিয়াটা হচ্ছে BAB স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন এবং আবেদন করার পূর্বে অবশ্যই একটি সচল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে